যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন চাই, সংস্কার লাগবে না, সংস্কার চাই, নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সমন্বিত বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর আখ্যা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ল কারখানা, বিপুল পরিমাণ মালামাল ছাই। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ একই পরিবারের 5 জন। এবং ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। যারা বিচার আর সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে দাবি করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন থেকে সরাতে চেষ্টার অভিযোগ তুলে নেতারা বলেন, নির্বাচন কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। যশোরে এনসিপির জুলাই পদযাত্রা ও মতবিনিময়ে অংশ নিয়ে একথা বলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। লাল সবুজের পতাকা হাতে স্লোগানে প্রকম্পিত যশোরের রেল রোড এলাকা। জুমার নামাজ শেষে মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির 11তম দিনের জুলাই পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের 0 পয়েন্ট মোড়ে সমাবেশ স্থলে এসে শেষ হয় পদযাত্রা। পরে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, জুলাই সনদ করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্ষা নেই, তাই দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সংবিধানে স্থান দিতে হবে। ভারতকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার কাছে ফিরিয়ে দিতে হবে। ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারত মনে রেখেছে, আমরাও কিন্তু মনে রেখেছি। বাংলাদেশের মানুষের উপর সরাসরি গণহত্যাচারীকে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। আপনারা সকলে সহযোগিতা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের কোনোভাবেই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের যে শহীদ পরিবাররা আছেন, যারা আহত আছেন, তারা আমাদের কাছে এই দেশটাকে আমানত রেখেছেন। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই নির্বাচন পেছনের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা
আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। এর আগে শুক্রবার সকালে যশোরের হোটেল ওরিয়ানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। অভিযোগ করেন, দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলা চাই। দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার আর সংস্কার নিশ্চিত করারও দাবি এনসিপির। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল একটি জনগণের রাষ্ট্র গড়ার, সেই স্বপ্নকেই সামনে রেখে জুলাই পদযাত্রা এগিয়ে চলেছে জেলা থেকে জেলায়। নেতাকর্মীদের আশা, এই পথ চলাই একদিন পৌঁছে দেবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বাংলাদেশে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, যশোর। এনসিপির জুলাই পদযাত্রা এখন খুলনায়। এই মুহূর্তে নগরের শিববাড়ি মোড়ে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নেতাকর্মীদের যে পদচারণা, সেই পদচারণায় কিন্তু খুলনা এই মুহূর্তে একেবারে উৎসবের যে নগরী সেটি কিন্তু বলা যায়। এনসিপির নেতাকর্মীরা যেমন কেন্দ্রীয় নেতারা এসেছেন, পাশাপাশি জেলা উপজেলা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দরা এসেছেন এবং খুলনার যে শিববাড়ি মোড় সেটি কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশ। গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি কিন্তু যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কাছে পেয়ে একেবারে জড়ো হয়ে আছেন। এবং এই মুহূর্তে যেই এনসিপি পদযাত্রাটি সেটি কিন্তু খুলনার যে শিববাড়ি মোড়, সেই শিববাড়ি মোড় হয়ে ময়লাপোতা মোড়, গল্লামারি হয়ে আবার পুনরায় শিববাড়ি আসার কথা রয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু একেবারেই যে খুব কাছে পেয়ে, প্রথমবারের মতন হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিস সকলকে কাছে পেয়ে একেবারে নেতাকর্মীরা তাদেরকে ঘিরে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু এখানে এসে খুলনায় কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি। তাদের একটা সমাবেশ হওয়ার কথা থাকলেও কিন্তু তারা কিন্তু জনসমাবেশে কথা বলতে পারেননি। তারা একেবারেই যে তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু পদযাত্রাটি শুরু করেছেন। এবং আপনাদের বলে রাখি যে এর আগে কিন্তু তারা যে যশোরে সকালের শুরুতে যশোরের শহীদ পরিবার এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে কথা বলেছেন। এরপরে দুপুরে জুমার নামাজের পরে তারা যশোরে পদযাত্রাটি করেছেন। সেটি শেষ করে কিন্তু তারা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং খুলনায় এসে পৌঁছানোর পরে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হলেও পরবর্তীতে তারা এই যে পদযাত্রা, সেই পদযাত্রায় অংশ নিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং পদযাত্রার সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে সব মিলে বলা যায় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে পেয়ে একেবারে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আজকের যে পদযাত্রাটি। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে এনসিপির পদযাত্রা তার সর্বশেষ সংবাদ। এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির। নেতারা বলছেন, ভোটের দিনক্ষণ ঠিক হলেই দেশে চলমান যে সংকট তার সমাধান সম্ভব। তারা বলেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে দেশে স্থিতিশীলতা ফিরবে বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয়
অনেক অংশে সেটা কমে যাবে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, নির্বাচনের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র উত্তরণ চায় বিএনপি। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, তাদেরকে বলবো আপনারা একটা উদ্বোধন করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের প্রতি আহ্বান জানান তিনি। তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য সৃষ্টি করছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নেয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতা জানিয়েছেন, নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন, নতুন ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় বেশ কিছু প্রকল্পে ধীরগতি তৈরি হয়েছে। তবে প্রতিটি প্রকল্পই সময় মতো বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। এই মুহূর্তে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা ১,৩০০, যার সবগুলোই নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। 2024-এর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 1 বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আওয়ামী আমলে নেয়া সব প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। চলতি প্রকল্পগুলোতে ইতিমধ্যে আমরা যতদূর পারি এগুলোকে যুক্তিসঙ্গত করেছি, নকশা পরিবর্তন করেছে, অনেক জায়গায় ঠিকাদার অনেকে দুর্নীতি করেছে, অনেকে পালিয়ে গেছে, নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের গতিও একটু কমে গেছে, যে কারণে ডিবির বাস্তবায়নের গতি কমে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা তার। যেই প্রকল্পগুলো আমরা জানি যে আর ফেরা যাবে না, ভালো হোক খারাপ হোক, সেই প্রকল্পগুলো আমরা বরং যত দ্রুত সম্ভব এটা শেষ করার চেষ্টা করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে এরই মধ্যে। মেট্রো রেলের MRT 6 লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে নতুন চুক্তি হয়েছে জাইকার সঙ্গে। এই অংশটা নিয়ে একটা জটিলতা ছিল যে এটা যারা জাইকা জাপানি সহায়তায় অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে যেই যন্ত্রপাতি বসানোর কথা সেটা আবার অন্য ঠিকাদার, কিন্তু এই সমস্যার এখন সমাধান হয়েছে। মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শুক্রবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড আবেদন আর আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তীতে শুনানি তারিখে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, দেশের ব্যাংক খাত ধ্বংসের কারিগর ছিলেন অর্থনীতিবিদ আবুল বারকাত। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি টিম আবুল বারকাতকে আদালতে হাজির করে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তর করে।
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। দুপুর 2:30টার দিকে কেইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের বিভিন্ন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগ্রাবাদ ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সবার অবস্থাই আশঙ্কাজনক। রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলার 5তলা এই বাড়িটির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ভ্যানচালক রিপন। শুক্রবার মধ্যরাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘরের ভেতর প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখতে পান। দরজা ভেঙে উদ্ধার করেন রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের মেয়ে আয়েশাকে। পরে তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভিতরে ধোঁয়া ভরা, যখন গেট ভাঙ্গা বের করছে ওনাদেরকে বের করে নিয়ে কাপড়গুলো জ্বলতে আছে। কয়ের থেকে হইতে পারে, আগুন লাগতে পারে, যেহেতু গ্যাস বেরোতে পারেনি, হাওয়া এর থেকে হয়ে গেছে। আগুন লাগার এর থেকে গ্লাসগুলো ফাটছে, এই জন্য একটা শব্দ হতে পারে। আহতদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। আগুনের সবচেয়ে বেশি পুড়েছে শিশু আয়েশার 63%, বাকিদের শরীরও 42 থেকে 60% দগ্ধ। শ্বাসনালীর জখমটা গুরুতর হয়, প্রত্যেকেরই লাইফ রিস্ক আছে এই মুহূর্তে। হাই ডিপেন্ডেন্সি ইউনিট আমাদের অত্র হাসপাতালে যে ব্যবস্থা আছে সেখানে তারা চিকিৎসারত আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় বাসার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে গ্যাসের কোনো সিলিন্ডার নাই, গ্যাসের লাইন নাই এবং বৈদ্যুতিকের কারণে যে লাগবে সেরকম কোনো সিমটম নাই ওখানে। স্থানীয়রা ধারণা করতেছে যে মশার কয়েল বা সিগারেটের আগুনে তাদের আগুন লাগতে পারে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। কিছু নাই আপাতত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার 80 গ্রাম। দুর্ভোগে তাতে লাখো মানুষ। স্থানীয়রা বলছেন টেকসই বাঁধ নির্মাণ না করায় কোনো কাজে আসে না সংস্কার। 8 জুলাই মঙ্গলবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি, প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। বেড়িবাঁধের পাশেই ঘর ছিল এই ইউনিয়নের বাসিন্দা মাসুমের। চোখের পলকেই পানিতে ভেসে যায় 2টি ঘর সহ শেষ সম্বলটুকু। অসহায় চোখে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না তার। সব হারিয়ে নিঃস্ব মাসুমের পরিবার এখন আশ্রিত অন্য কোথাও। 15টা বছর আমরা একবারে জর্জীর্ণ হয়ে গেছি, আমরা একবারে নিঃশেষ হয়ে গেছি। তবে এবারই প্রথম নয়, বিগত 10 বছর ধরেই একই চিত্র দেখে আসছেন এই এলাকার বাসিন্দারা। টানা আজকে 10 বছর এই প্রত্যেকটা স্পটে যে দেখেন, প্রত্যেকটা স্পট শুধু ভাঙন আর ভাঙন। 2টা ঘরে আসিল থাকার জায়গা, শেষটুকু এটা হঠাৎ করে সবগুলা নদীর বাড়িবাঁধ ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন মুহুরী নদীর উপর নির্মিত পুরাতন সেতুগুলোর কারণে ঠিকভাবে সরতে পারে না পানি, আর সে প্রভাব পড়ে লোকালয়ে। তাই স্থায়ী বেড়িবাঁধের পাশাপাশি সেতু সংস্কারের দাবি তাদের। আমাদের ত্রাণের প্রয়োজন না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন এই সমস্যার যেহেতু ভবিষ্যতে আবার পড়তে না হয় তার জন্য প্রয়োজন টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ। ফেনীর ছাগলনাইয়া থেকে মনির হুসাইন, সময় সংবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় বিমানটিতে তল্লাশি শেষে লাগেজে চলছে পরীক্ষা নিরীক্ষা। উড়োজাহাজটি 142 যাত্রী ও 7 জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিকেল 4:45 BG373 ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি যখন ট্যাক্সিতে তখন 4:26 অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার তথ্য আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর নির্বাহী পরিচালক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে।
এই ঘটনায় এখনও নিখোঁজ অন্তত 173 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। বন্যার পর ঝড় আঘাত থানায় উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প টেক্সাসের গভর্নরের অনুরোধে একটি ফেডারেল দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন। অন্যদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর। এখনও পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের দক্ষিণ উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিচুয়ান প্রদেশের বহু বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘর বাড়ি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। স্বৈরাচারীর দোসরদের বিচারের তাগিদ। এবং ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ছাড়ার আগে উড়ো ফোনে আতঙ্ক, উড়োজাহাজে বোমা থাকার দাবি, যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।